চাঁদার টাকা না পেয়ে ব্রাহ্মণকান্দা বাজার ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান তারার নামে আবারও চাঁদা জমি দখলের অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না পেয়ে শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তারা ব্রাহ্মণকান্দা বাজার ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান তুলে ধরেন হাবিবুর রহমান তারার জোর জুলুম ও নির্যাতনের কথা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান বলছি। হঠাৎ আজ ব্রাহ্মণকান্দা বাজার দিয়ে আমি দোকানে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমাকে হঠাৎ করে হাবিবুর রহমান তারা, পিতা মোহাম্মদ শাহিদ মোল্লা, তারা হঠাৎ করে আমাকে দাঁড়িয়ে আমাকে বিতর্কিতভাবে কোনো কিছু বলা নাই, আমাকে হুটহাট কিল ঘুষি আমার মাথা এবং গায়ে দিতে থাকে। আমি কথা বলি যে কি অবস্থা ভাই, কী হয়েছে? আমাকে আরও মারে, আরও অনেক ধরনের গালিগালাজ পারে। পাশে ছিল সারের দোকানদার মুরাদ, মিলন বিশ্বাস, এরা পরে আমাকে ওখান থেকে সারাইয়ে পরে আমাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। নাহলে যদি না পাঠিয়ে দিত এমনকি ওখান থেকে আমার আরও বড় ধরনের ক্ষতি এরা করতে পারে। মিজানুর রহমান একজন ব্রাহ্মণকান্দা বাজারের সুনামধন্য মুদি দোকানদার। তারা সহ তার সন্ত্রাসী বাহিনী অনেকেই মিজানুর রহমানের দোকান থেকে নিজের ইচ্ছায় মালামাল জোরপূর্বক নিজ হাতে নিয়ে টাকা না দিয়ে চলে যেত। মিজানুর রহমান বাধা দিলেই হুমকি ধামকি আসতো মিজানুর রহমানের উপর। একাধিকবার মিজানুর রহমানের কাছে চাঁদা দাবি করে আসছে হাবিবুর রহমান তারা। চাঁদার টাকা না দেওয়ায় মিজানুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় তারা সহ তার সন্ত্রাসী বাহিনী। আমি ব্রাহ্মণকান্দা বাজারের একজন মুদির দোকানদার, ব্যবসায়ী। আমার দোকানেতে মাঝে মধ্যে এরা সদাই বলা নাই কয়া নাই হাত দিয়ে নিয়ে যায়। আমি টাকা চাইলেই আমার সাথে খুব খারাপ আচরণ করে এবং মাঝে মধ্যে এসে আমার কাছে টাকা দাবি করে। জি না, আমি একাই ছিলাম। জি। আচ্ছা, আর ইতিপূর্বে আর কি কোনো আপনাদের সাথে? হ্যাঁ, আমার সাথে ও কয়েকবারই আমার কাছে প্রায় চাঁদা দাবি করে। আমি টাকা দিনে দিয়ে আমার পর আরও বেশি রাগ। তা এর আগে ও আমার সাথে 2বার ভেজাল করেছে, টাকাও দেয়নি দেখে। এর আগে হাটবারের দিন আমাকে 2 জন সহ এসে আমার কাছে 20,000 টাকা দাবি করে। কেন দাবি করে? দাবি করে বলতে গিয়ে চাঁদা বলে, এখানে ব্যবসা করতে হলে দিতে হবে, সবাই দেয় তোমাকেও দিতে হবে। টাকা দাবি করে বলতে গিয়ে সে চাঁদা দাবি করে। এর আগে আইসে 2 জন সহ আসে, তারা মেম্বার সহ 2 জন আসে আমার কাছে 20,000 টাকা দাবি করছে। দাবি করে মানে একাধারে 3-4 দিন আসে আমার কাছে 20,000 টাকা দাবি করে। আমি টাকা দেইনি, না দেওয়াতে ওরা আমার পর ক্ষিপ্ত সকাল থেকে ক্ষিপ্ত হয়ে আমাকে মাঝে মধ্যেই থ্রেট দেয়, হুমকি দেয় যে তোকে বাজারে ব্যবসা করতে দেব না, তো পরবর্তীতে দেখে নেব, হ্যান ত্যান এটা বলে আমাকে বলতে থাকে। আজকে হঠাৎ আমি একা থাকায় আমাকে মারধর করে। সূত্রপাত হয় পীর সাহেবের কিছু জমি বাজারে জোরপূর্বক দখল করে আছে। তারা মিজানুর রহমানের উপর পীর সাহেবের কিছু জমি বিক্রির দায়িত্ব দেওয়া হয়। এই সূত্র ধরেই হামলা চালিয়েছে তারা ও সন্ত্রাসী বাহিনী। এই বাজারে পীর সাহেব হুজুরির জমি, জি ওইখানে এখনো দখল করে আছে। তা ওরা সন্দেহভাজন যে আমি এই জমি ছুটাইয়ে নিতেছি। আসলেও এই জমি আমি কখনো নিয়ে কোনো মাথা ঘামাইনি বা কারোর সাথে কোনো ডিসকাস করি নেই। আমরা ওই মাকরালি অনেক জমি আছে যেগুলো তাদের কিছু টাকার জন্য এই বিক্রি করার দায়িত্বটা ছিল আমার, তা আমি সেলও করছি। ওরা মনে করতেছে ওইটা যেহেতু সেল করতেছে তাহলে আমাদের তো মনে হয় ও কাগজপাতি দিয়ে ঘাটাঘাটি করতেছে। হাবিবুর রহমান তারার খুঁটির জোর কোথায়? এই হাবিবুর রহমান তারার নামে একাধিক অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, জুয়ার আসর বসিয়ে সন্ত্রাসী এক স্বর্গরাজ্য তৈরি করেছে ব্রাহ্মণকান্দা বাজারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে এই সকল কর্মকাণ্ড চালিয়ে আসছে হাবিবুর রহমান তারা ও তার সন্ত্রাসী বাহিনী। ব্রাহ্মণকান্দা বাজারে অনেক ব্যবসায়ী এই সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছে। হামলায় আহত হয়ে সাময়িক চিকিৎসা নিয়ে থানায় হাজির হইয়া তারা সহ বাহিনীর কয়েকজনের নামে লিখিত অভিযোগ করেন মিজানুর রহমান। এলাকাবাসীর দাবি, এই সন্ত্রাসীকে আইনের আওতায় এনে সুস্থ তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এলাকাবাসী। এস কে রানা, বিবিসি বাংলা টিভি।